প্রথম দৃশ্য, মেসবাড়ির একটা ঘর, একটা টেবিল, গল্প করছিল চয়ন, শিহরণ ও দেবেশ, আর অশান্তভাবে পদচারণা করছে দীপক। বন্ধুদের বয়স 20 থেকে 25-এর মধ্যে। ঠান্ডা হয়ে গেল, এত ভাবিস না তো। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এদিকে যে আমি ঠান্ডা হয়ে যাচ্ছি রে হুলুলু। আহা দীপক, তুই চুপ কর শালা হরিদাস পাল। এই তোর বুদ্ধিতে পড়েই আমি ঘোড়ার পেছনে ছুটেছিল। আমার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। আমার 5,000 টাকা আমি কোথা থেকে পাবো? এই মেসের টাকা বাকি, কাবলির টাকা বাকি, কোথা থেকে পাবো আমি? আরে ভাই এত চাপ নিচ্ছিস কেন? তোর দাদুকে একটা এসএমএস করে দে, হোয়াটসঅ্যাপ এসএমএস করে দে, 10,000 টাকা লাগবে। ও ভাই মারো, মুঝে মারো। এই মারতে পারি, থাম থাম। দাদু দেবে 10,000? একটা টাকা যা গায়ের এক এক ফোঁটা রক্ত, সে দেবে কিনা 10,000? তুই যদি বুঝিয়ে কি বুঝে বলো, কি বুঝে বলো? দেরে সর্বশান্ত হয়ে গেছি, ছাড়টা খেলতে গিয়ে আকন্দ জলে ডুবে গেছি। হ্যাঁ, মেসের টাকা শোধ করতে পারিনি। পারবো সব লিখতে আমি, পারবো। তুই চুপ বিপদে পড়লি তো। তুই চুপ কর। যত নষ্ট করা হচ্ছিস তুই। আমি মরার আগে স্পষ্ট লিখে দিয়ে যাবো, আমার মৃত্যুর জন্য দায়ী এই শিহরণ সেন। আরে খামোখা আমাকে দাঁত খিচুচ্ছিস কেন? রেসের মাঠে জিতলে টাকাটা কি আমি পেতাম? দেখ ভাই, কি দেখবো? ওই তো তুই জমিদারের একমাত্র নাতি, সেসব ভেবেই আমাদের শিহরণ ভাই আমাকে হুড়কোটা দিয়ে গেল। আমার দাদুকে তো চিনিস না? জমিদার রায় বাহাদুর ইন্দ্রনারায়ণ রায়। গ্রামের লোক সকালবেলা দাদুর নাম করে না, বলে রায় বাহাদুর হাঁড়ি ফাটা রায়। সারা লাখ টাকা কামাবে, অথচ আমার বেলা মাসে মাত্র 2,000। আহা বুড়ো পটল তুললে সবই তো তোর নামে। পটল তুললে? পটল তোলার নামটি তো করছে না। আরে এক দাদা, সে মারা গেল। এক পিসি, এই পিসি? আরে আমার পিসি, ব্যক্তিগত ব্যাপার, সে মারা গেল। গোটা গোষ্ঠী মারা গেল। বছর চারেক আগে দিব্যি বুড়িটাকে চিতেই তুলে দিয়ে বুড়োটা গ্যাঁট হয়ে বসে আছে। পটল ইপে ওর আদুর বয়স কত? আদুর কি করে বল না? দাদু দাদু বয়স কত? 70-70 হবে। এ ভাই, দাদুরটা শক্ত আছে এখনো? ভাই, এই দাদু শক্ত আছেন এখনো? সত্য বলিস কি বাবা? আগেকার যুগের বুড়ো দস্তুর মতন চেহারা, 1 কেজি বিফ না একাই সাবড়ে দিতে পারে, ভাগাড়ের মাংস। এই বলছি, এই স্লো পয়জন মানে রানু মন্ডল বাজিয়ে যদি ফিনিশ করা যায়। এই মার গেড়েছে, ধরতে পারলে তো পুলিশ কেস। ভাই পুলিশ এলিয়ে লাল করে দেবে। আমি আর নিতে পারছি না। কি দিল? এবার আরে থাম না, এই চাপ। আমার আত্মহত্যা করতে ইচ্ছা হচ্ছে। এই কাবলির টাকা বাকি, আমি 3 দিন গা ঢাকা দিয়েছি। আজ আমার আর রেহাই নেই। এই লেবু টিপে আমার টাকা আদায় করবে। টিপবে রে? দীপক, এই ও দীপক, আকা আরে ওই তো দাঁড়াও। কাকা এদিকে। কত তারিখ বাবা? এই এদিকে। অত তোমার মেসের টাকা শোধ করার তারিখ কবে ছিল? মানে একটু ইয়েতে না না না, শোনো, তোমার যত অসুবিধায় থাক, একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, অতদিন সময় আমি দিতে পারবো না। মানে আর একটু হয়ে যাবে, দিয়ে দেবো। না, আমি সেরকম সমস্যা হলে মালপত্র রেখে কেটে পড়ো তুমি। এই আমি দাদুর নাতি, কি বলছেন আমি? সবাই তো দাদুরই নাতি হয়। হ্যাঁ, সে অনেক সহ্য করেছি, সব সহ্য করা যায়, কিন্তু মেয়ে মানুষের নাক নাড়া অসহ্য। কিছু নেই। এ মানুষ পুরো কথাটা না শুনে টাইগার শ্রফের মতো অকারণ লাফালাফি করো কেন? আমি বলছি আমার বউয়ের কথা। বউয়ের তো আছে। প্রতিটা পাই পয়সার হিসেব নেবে। এ মে তাই নাকি? হ্যাঁ, এই যে দীপক টাকা দেয়নি, সে কথা তো বিশ্বাসই করছে না। বলছে দিয়েছে ঠিকই, আমি নাকি মেরে দিয়েছি। হ্যাঁ, ওইটাই চান্স আছে। তোমার নিজের কমাসের টাকা। এই আমি অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, একটা উপদেশ দিচ্ছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, বলুন বলুন। লিখবো? হ্যাঁ, লিখে নিলেই ভালো। কোন শালা যেন কোনদিন বিয়ে শাদী না করে। প্রেম করো, এখন তো বুঝছো না, পরে বুঝবে।
পছতাওগে। বড়া পস্তাওগে। হাসতাম বাড়া ঘরের বউ যদি চোর বলে বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে আকা হ্যাঁ। বলছি কাকা বলছি এদো না কেঁদো না। এদো না বলছি এই ইপে ওদি তোমার ওকে বলে হ্যাঁ কি বলবে? এই অমন কাজটি করতে যাও না, আমাকে আজই ঝাঁটা পেটা করে বাড়ি ছাড়া করবে। টাকার কথা বলবো, অন্য কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, তাও বলবে না। আরে আমি বলেছি দীপক হাসপাতালে মারা গেছে। আপনি জ্যান্ত ছেলেটাকে মেরে দিলেন মশাই। এই আপনি তো আচ্ছা লোক, বেঁচে আছি তো। উপায় ছিল না, উপায় ছিল না। তুই শোন, যদি বলতাম দীপক দেশের বাড়ি গেছে, বলতো কোথায় দেশের বাড়ি, কত টাকা পাবে, আমি যাব। এটা হাজার একটা ফেঁচাম, ওর থেকে না মরে যাওয়া ভালো। একদম ঠিক করছেন কাকা। আপনার এই উপকারের কথা আমি ভুলবো না। আমিও তোমায় এখনই ভুলতে পারছি কই। একটু দেখো না তাড়াতাড়ি টাকাটা দেওয়া যায় কিনা। কাঁদে না, কাঁদে না কান্নাই পাচ্ছে, কি করবো? আরে এই তুমি তো এবে। চোখের আমি শুধু দিই। এবই না আরে দীপক, দীপক কাবলি, এই কাবলি, এই কোথায়? এই ভাই শুয়ে পড়। সাদা শুয়ার নিকাল করে বলছে। চল্লিশ নম্বর। এই আরে দুপ এই ওরে তোর দাদু যখন জিজ্ঞেস করবে রে তুই কি করে পটকালি রে, আমি কি বলবো রে? যদি শোধ করে দিয়ে যেতিস রে। आखिर हुआ क्या है? हुआ क्या? कोरोना है? कोरोना नहीं। अरे तो हुआ क्या? मुझे तो बताओ। अरे बोलता था सड़क में जाके मिलेगा रुपया। अरे हुकुम कर दो। साला मेरा बटन का खून আছে 5000 रुपया দিয়েছিল, एक पैसा सुन दिलो ना साला, पूरा शारदा गैस করে দিল। ठीक है, हम भी कबली का बच्चा আছে, वो मर गया तो मर गया, तुम तीनों दिवे हमारा पैसा। कौन है? আরে দাঁড়া দাঁড়া, এই খান সাহেব চিৎকার করতে হয় কেন? बोलता है क्या मिलेगा? এটা ভদ্রলোকের বাড়ি, সেই বুঝে কথা বলতে ভদ্রলোকের বাড়ি। बोलता বুঝতা আরে কিন্তু ওর কি হয়েছে? আগা যদি 5টা মিনিট আগে একটা ওষুধ অব্দি খাওয়াতে পারলাম না চলে গেল। এই গেছো আর কাবলিও বলিয়েছিস কাবলি ছোলিওসিস অ্যাটাক, সন্ন্যাস রোগ। কেন এই রোগটা? हमारा पैसा क्या है? हाँ साला अपन का पैसा छड़ेगा नहीं साला। আমি কি পয়সা নিয়া হ্যাঁ? नहीं लिया, तो लिया था। যে নিয়া হ্যাঁ তার কাছে যাও। नौरों के चले जाओ। ठीक जाओ। है, हमारे साथ में दिल लगी, छोड़ेंगे नहीं किसी को साला। चुन चुन के पैसा लेगा सब। हट साला, देख लेंगे सबको। हाँ? ভাই উঠে পড়। भाई उठे बोल। চলে গেছে। কি দীপক তুমি মরণি? আপনি কবে থেকে হয়ে গেছে আমি তো ভাবলাম দীপক রায় চন্দ্রবিন্দু হয়ে গেছে। এই মাফ করবে, আপনাকে গুল মারতে হলো। কিন্তু কেন? আকার ওইলে তো এই যত ওরে দিত ঠিকানা নিয়ে কাবলি জাহান্নামে যেতে চাইছে। কি ঘোড়া নিয়ে খেলার বয়সে কি ঘোড়ার পিছনে? কি না না মানে বলছিলাম কেন যে তোমরা ঘোড়ার পেছনে পয়সা ওরা বুঝি না। হ্যাঁ বলো বলছি বলো।
একটা উক্তি দাও তো। কোথা থেকে উক্তি দেবো? যুক্তি। আরে তুমি যাও তো, তোমার কথা আমি সাবটাইটেল ছাড়া একটাও বুঝতে পারি না। তুমি বলো। আমি বলছি, দেখুন আমি এই আমাদের দীপক, ওর দাদু কিপ্টে নারায়ণ রায়, আর বিশাল কিপ্টে, মাসে লাখ লাখ টাকা কামায়, কিন্তু আমাদের জন্য কত পাঠায় জানেন? 2000 টাকা। আমার বউ তো আমার হাতে তাও দেয় না। আচ্ছা মানে অন্য কিছু দেয়। হ্যাঁ এবার বলি, এই কটা টাকা আমাদের কি চলে? সত্যি কথা, মাত্র 2000 টাকায় কি আর চলে? এই 2000 টাকা। হ্যাঁ। আচ্ছা তা দীপক, তা বেশি চাইলেই তো পারো। সিনিয়র 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 এই হতচ্ছাড়া কাকে বলছে? দাদুকে বলে কিনা ওর বেশি দেবো না, চলো কোনো টাকা। আরে আমায় ভাবতে দাও কি করা যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। টিকটক টিকটক। কাকা ভাবছে। দীপক, এলেছে। তুমি একটা কাজ করো, বুঝলে? কাজ করবো, তোমার দাদুকে একটা টেক্সট করে দাও। হোয়াটসঅ্যাপ করবো। টিন্ডার বাদে যেখানে খুশি করতে পারো। দাদু তিনটাই করে। কিছু হলো না তাই ওনাকে আমি সাতলন্ডা। হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা সেটা নয়, কি লিখতে হবে সেটা শোনো। নোট করবো। হ্যাঁ নোট করো। লিখবে, লিখবো। হ্যাঁ বিয়ে করছি, 10,000 টাকা এখনই পাঠান। এই পেপে পেপে থামাই। বিয়ে করছি কি বলছেন? মাথা ধরলে বুদ্ধি বুদ্ধি বিয়ে এই ভাই তুই আজই জানিয়ে দে, বলে দে। এই কিন্তু ও না হিন্দু নয়, আ গিয়া বিস্তারিত জানাবি। কি লিখবি আমি বলছি। বল তো। তোর দাদুকে চিঠি লিখে বল ওই দরিদ্র পিতার একমাত্র কন্যাকে বাধ্য হয়ে বিয়ে করেছিস। একদম। এবার খোরপোশ বাবু যেন 10,000 টাকা পাঠিয়ে দেয়। আরে সে তো বুঝলাম, কিন্তু দাদু যদি বলে বউ নিয়ে বাড়ি আয়, তখন বউ কোথা থেকে পাবো? আরে সে অত ভাবতে হবে না। আমরা always ready। তুমি 1 মাস পর লিখে দিও যে বউ গাড়ি চাপা পড়ে মারা গেছে। এই কেমন বউ? আপনি তো সিরিয়াল কিলার কাকা। গাড়ি চাপা পড়াবো। ও মেরে দিচ্ছে। মায়া মায়া। আরে একদিন তো সবাইকে মরতে হবে। ম্যান ইজ মর্টাল। এই ব্যাস, কিন্তু কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই করবো না হয়। সবার বেলা তো আর মরা যাবে না, দাদুকে না হয় জানিয়েই দেই। এই বলছি ধর কাকা, যদি একটা টেম্পোরারি বউয়ের দরকার হয় তো কোনো ব্যাপারই নয়। আরে আমার গিন্নিকে না হয় করে আরে ওর অসময়ে মাথা ঘোরা এরকম ভালো নয়। এই প্রেগনেন্ট। থাম, তোর কি করে হলো? ধর কাকার বউকে আমি চিনি। 8টা বাচ্চার মাকে যদি আমি কি বলেছি সন্ন্যাসী হতে হবে? আগে আসতে তো। এই থাম থাম, এই 8টা বাচ্চার মাকে যদি বউ সাজিয়ে আমি দাদুর সামনে নিয়ে যাই না, দাদু আমাকে ধুতি খুলে খেলাবে। অশ্লীল নোংরা। তাছাড়া ধর কাকার বউ এত মোটা, কিন্তু কিছু আটকায় না। যার বাড়িতে থাকিস তাকে বডি শেমিং করছিস। এই বাবা বডি যা করে না অসভ্য ইতর ছোট লোক। সরি। আরে এরকম ভাবে বলতে আছে কখনো? কথা তো ঠিকই, তৃতীয় দৃশ্য, ইন্দ্রনারায়ণের বাড়ি। কথা বলছিলেন ইন্দ্রনারায়ণ রায় ও গঙ্গাচরণ। ইন্দ্রনারায়ণের ফোনটা হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো নিরুপমা। দিলীপ কি বলছিল? কে দিলে? আরে ওই লোকটা যে ভুলভাল বল। দাদু, হ্যাঁ এই না হ্যাঁ তোমার আদরের নাতি কি সব জানি মেসেজ করেছে। এই আমি একটু বসি বুঝলে, হ্যাঁ, বস। বয়সটা ধরলো। এবার এমএসসিটা পাস করতে পারলেই শালাকে বিয়ের ঘানিতে জুড়ে দেবো, দেখবে তখন। ভালো। দেখি খোকা আবার কি লিখেছে।
তা কি লিখেছে দীপক? এ কি? এই এ কি? এই ইন্দ্র, দাদু? এই 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 এই, 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 ইন্দ্র, দীপক! এই কি ইন্দ্র? এই রে, এই রে, ইন্দ্র বেহুশ হয়ে গেছে, জল আনো। আছি, আছি, বাবা। আরে হাওয়া করো। বাবু ইন্দ্র! তোমার এ কি হলো? এ কি ইন্দ্র? এই ছিল তোমার মনে জল জল উঠেছে, থাক এ মা। দেখ, কাঁদছিস কেন? দাদু কি মরে গেছে নাকি, হ্যাঁ? লাঠিটা দে। যাও এ বাবা দেখে। হ্যাঁ গঙ্গা হ্যাঁ শালা আমাকে বাঁশ দিয়েছে। আমার 30 বড়ি সোনা, 20 লাখ টাকা সব মাঠে মারা গেল। এ কষ্ট আমার মরে গেলেও যাবে না। তা দীপুদা কি অসুস্থ? যে অসুস্থ হলে বিয়ে করতে পারে? না। ওকে আমি জেলে পাঠাবই। কোন স্পর্ধায় ইন্দ্রনারায়ণ রায়কে না জানিয়েও বিয়ে করে। ঠিক বুলুয়া, ঠিক। বুলুয়া হাওয়া কর। এই যাও। দাদা মানে দীপুদা বিয়ে করেছে? কি আশ্চর্য, তোমাকে না জানিয়ে। নিরু, বেইমান বেইমান, বুঝলে দাদু? তোমার নাতিটি 1 নম্বরের নেমো খারাপ। নইলে যাকে এত আদর যত্ন করে মানুষ করলে সে কিনা একবারও ভাবলো না তোমার কথা। দীপুদা কি মানুষ? হ্যাঁ, ছি 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 ছি। ছি গঙ্গা হ্যাঁ তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ বলো। তুমি তো জানোই দীপক আমার নাতি হুম আর নিরু নাতনি। হ্যাঁ দেখলাম। ভেবেছিলাম কয়েকটা টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা করাবো নিরুকে, হ্যাঁ। আর বাকি সম্পত্তি পাবে দীপক। হ্যাঁ। এবার আমি সিদ্ধান্ত বদল করলাম, ওই দ্বীপে শালাকে পথে আমি বসাবই। আরে একটা বিয়ে যখন করেই ফেলেছে, গঙ্গা লোকে একটাই বিয়ে করে। তোমারই তো নাতি, তোমার তাকে অস্বীকার করাটা উচিত হবে না, বুঝলে ইন্দ্র? কিন্তু কোন ভাগাড় থেকে পেটনি টেটনি ধরে এনেছে কে জানে। যেখান থেকে আনুক, হাজার হলেও সে তোমারই নাতবা। চলে পড়ে আসবো। বুলুয়া, হ্যাঁ করতে বাবু ওই দ্বীপের পেছনে কি করে কাঠি করা যায় বল দেখি। বাড়িতে কঞ্চি আছে অনেক কটা। ইয়ার কি হচ্ছে? না না মানে না মানে একটা কাজ করলে হয়। বল। বৌদিমণিকে এখানে এনে কর্তা দাদা বাবুকে ওখানে রেখে এসো, দেখবে বাচ্চাদের একদম টাইট। ঠিক বলেছিস। দাদু, হ্যাঁ তো শুনলাম তুমি নাকি কলকাতা যাচ্ছ নাতবু আনতে। ভাবছি ওকে একটা টেক্সট করে দিই, কালই আমি কলকাতা যাচ্ছি। না, বলছিলাম যে তোমার সেখানে যাওয়ার কি দরকার? মানে মানে কোন অজাত কুজাতে ধিঙ্গি মেয়েকে বিয়ে করে এনেছে, তার চেয়ে তুমি বরং লিখে দাও এ বিয়ে অবৈধ, তুমি মানো না। কেন দিদি ভাই বুড়ো মানুষটাকে কাঠি করছো? বুলুয়া, না মানে দেখো, আজকাল তো আর জাত পাত কেউ মানে না। এই যে ধরো তুমি সেই বাগদি পাড়াতে হারিয়ে জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবে মাটা ছেলে। ফের যদি আমার নামে একটা বাজে কথা শুনেছি, জ্যান্ত পুঁতে ফেলবো। ছোট লোক জানোয়ার। ছোট লোক নয়, ছোট লোক তুই। আমার চাকর মারতে হয় আমি মারবো, তুমি শালা কোন লাটের বাট হরিদাস পালে? দাদু, তুমি অযথাই আমাকে এসব বলছো। তোমার কুকীর্তির কথা জানি না ভেবেছো? এ বাড়িতে যদি থাকতে হয় আগে চরিত্রটা সংশোধন করবে। আমি ভাবছি দীপেকে জানিয়ে দিই কালই কলকাতা যাব। এই 2 শালা মিলে আমাকে ডকে তুলে দেওয়ার মতলব। আমি বেঁচে থাকতে ও মনস্কামনা পূর্ণ হবে না, মনে রেখো। বুলুয়া চল চলো চল। দেখ, আমার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। কেন যে তোদের বুদ্ধিতে পড়ে দাদুকে টেক্সটটা করতে গেলাম। চাপ নিচ্ছিস কেন? কি বলছিস বলতো? আমরা কি জেনে বসেছিলাম তো ওর দাদু অশরীরে এখানে অ্যাটেন্ডেন্স দেবে? এই উপস্থিত আর দে বলছি দ্বীপে
একটা টেম্পোরারি বউ ভাড়া পাওয়া যায় না? আচ্ছা ওই ধর কাকার বউ এই না 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 এই ওই শশার কত ধরকে আমার চাই না। এই বাবা এর চেয়ে আমাকে দাদু জুতিয়ে দিক ঢের ভালো। তারা দরকার হবে না, এই তো কাকা আমি ব্যবস্থা করেই এনেছি। তো হ্যাঁ কথায় বলে শুনেছো তো? কি বলো তো? মডার্ন প্রবলেমস রিকোয়ার মডার্ন সলিউশন। ও এটাই বুঝি আপনার মেস বাড়ি? ভাই নমস্কার। হ্যাঁ নমস্কার। ও ইয়া এই আস্তে তোমরা এই চল। আপনার পরিচয়টা? আমার নাম বুলবুল চৌধুরী। এই গদাধর বাবুই তো বিথি গাঙ্গুলির সাথে কথা বিথি? বলে এখানে হ্যাঁ বিলি ওর করার কি আছে? তা স্ট্রেট একদম পয়েন্টে আসি। আপনাদের নাটকটির নাম কি? নাটক? স্ক্রিপ্ট কি? নাটক? হ্যাঁ নাটকের জন্যই তো এনেছেন নাকি? কে নাটক করছে? তুমি? আহা যাই হোক আজকাল ভালো নাটক পাওয়াই মুশকিল। সত্যি কথা। এই একই থিম, হয় হতাশা নাহলে দারিদ্র, হয় ছেলে বড় অফিসার আর তার বাবা কুলিগিরি করছে। আরে লেট মি ফিনিশ। লেট হার ফিনিশ। থ্যাংক ইউ এক্সকিউজ মি। এনিওয়েজ তো নাটকের রিয়েলিজমটা থাকাটা স্বাভাবিক কিন্তু তাই বলে পেটে সুসরে দিয়ে চোখে জল ফেলাটা একদম ভাল লাগে না। আমারও ভাল লাগে না। সেই আমাদের নাটকটা একটু ওরা টাইপ। ফাইন কে লিখেছেন? এই মানে নাটকটা কি বলবো? তুমি আবার নাটক আচ্ছা আচ্ছা তার মানে আপনিই লিখেছেন? এই ব্যাপার আপনাকে ব্যাপারটা বলছি শুনুন, মানে আমাদের নাটকটা না একটু ধরনের, মানে একটু অ্যাবসার্ড ধরনের। অ্যালজেব্রা? ও মানে নাটকের কোনো নেই আর কি, মানে কি সংলাপ। আরে হ্যাঁ ভালো করে আচ্ছা বলো। মানে আপনারা মুকাভিনয় করতে চাইছেন তাই তো? মুখাভিনয় বটে, বাবারে ফাস্ট ফরওয়ার্ড মুকাভিনয়। ওকে মানে হাতে কোনো এই সিনারির প্রয়োজন নেই, সিনসিনারি। ও থ্যাংক ইউ। এই আচ্ছা মঞ্চতন্ত্র প্রয়োজন নেই। ওকে এই যে এরকম কথা বলছি ওকে এরকম তার মানে আপনারা মুক্তাঙ্গনে অভিনয় করতে চান তাই তো? মুক্তাঙ্গন? উল্লুক বেল্লিক কোথাকার। এই এক হাত আছে ডিসটেন্স। আমি ব্যাপারটা আপনাকে একটু খুলে বলছি, বুঝিয়ে বলছি। হ্যাঁ তাই বল। মানে আমার দাদু ইন্দ্রনারায়ণ রায় মাস চালাতে মাত্র 2000 টাকা পাঠায়। এই কটা টাকায় চলে বলুন? না না চ্যাংড়া ছেলেদের তো চলেই ভালো ছিল। আচ্ছা সেই আমি ঠ্যাংরা এই আদু পয়সাই দেয়, এই বলেও না। এবার আর যে না হয়েছে পয়সা নেই, আদুকে মেসেজ করেছি বিয়ে করছে, পয়সা মানে টাকা পাচ্ছে। ওকে ইন্টারেস্টিং। তারপর টাকা তো নীরব মোদি, যা উল্টা দাদু আসছে তার নাত বউকে দেখতে। মানে কি বলবো, হয় কি অশ্লীল কেস মারি, না বলেও পারছি না, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো আর কি বলছি, মানে আপনি যদি আমার বউয়ের অ্যাক্টিংটা একটু করে দেন দাদুর সামনে তো। হোয়াট মানে লজ্জা করে না নাকি? কি আজব, মানে সত্যি পারলেন এরকম প্রপোজাল দিতে? ধৃষ্টতার তো একটা সীমা আছে নাকি? মানে ওহো না 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 না, যেহেতু আমি অভিনেত্রী আমার তো কোনো মান সম্মানই নেই। এই কোথায় চলে যায়? আরে মা জননী বা মা বিষ্ণু মাতা, আমার কথাটা শুনুন না। আর কিছু আছে বলার মতো? মানে শুনুন, ওরা তো ছেলে মানুষ, কিন্তু ছেলে মানুষ, এদের ঠিক সময় বিয়ে দিলে ছেলে মানুষ হয়ে যেত। আপনি তো তাও করতে পারেননি, মনে তো হচ্ছে না। ওহো, নাকি আপনি সিং ভেঙে বাছুরের দলে প্রবেশ করার চেষ্টা করছেন? আমি কথা বলছি বলে যা খুশি তাই বলছেন। আপনি আমাকে বাছুর মানে ডিরেক্ট দিলীপ ঘোষ বললেন। আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করবো, 20,000 টাকা ক্ষতিপূরণ নেব। তা বলে তোমাদের বাড়ি ভাড়াগুলো ছাড়বো না। ওর বাবা কি ঝামেলায় পড়লাম। আরে প্লিজ মিস বুলবুল, আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্ত করুন প্লিজ। এদের কথা শুনবেন না প্লিজ। আপনারা আমি কি অভিনয় ওরে কথা বলুন না। এক রাতের বউ তো।
ভয় বাড়ি চলে যাবে। আমি যে কেন বাড়ি যাচ্ছি না করোনার ভয়। যাই হোক ঠিক আছে ফাইন। আইন আইন 1000 দিতে লাগবে। আরে করোনা হলো দাঁড়াও জুতো আছে, জুতো সকাল কিছু একটা করুন। আপনার কি হলো? হাজার টাকা আমি তো পৌঁছাবো ভাই। শাড়ি আমি আপনাকে দেব। যাই হোক একটু দাড়ি ফাড়ি চেঁচে নেবেন, একদম সুন্দর লাগছে। আমি আসছি। হ্যাঁ ভাই তোর আওয়াজ শুরু হয়েছে ভাই 1 2 3 এই তোমরা শোনো, চুপ করো। শক দিতে হবে। শক দেবো দাঁড়ান শক দিই। চেংড়া সাধে বলেছি, চুপও করতে জানেন। শুনুন, টাকা আপনি 1000ই পাবেন। 1 পয়সা বেশি নয়, 1 পয়সা কম। ফাইন, নো প্রবলেম। কিন্তু অভিনয় যেন নিখুঁত হয়। আই এম আ প্রো, কাম অন। আর বউ সাজবার কাপড়ের দায়িত্ব আপনার। গয়না ফয়না কেমন তেমন বালাই নেই, কারণ ও চিঠিতে লিখে দিয়েছে এই গরিব বাবার মেয়ে বিয়ে করেছে। তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ তাই না? ঠিক আছে, তাহলে বুঝে গেছি। আপনি তো তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা এখনই ঢুকবেন দাদা? আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে প্লিজ আপনি তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ নো টেনশন। আচ্ছা গেল একদম গেছি। এই ধরো কাকা, বলো। এই বলছি মেয়েটা আসবে তো? আরে আসবে, তুমি অত চিন্তা করো কেন? আরে আর নিতান্তই যদি না আসে, আমি তো বলেইছি আমার গিন্নিকে। আমি এখন আসি। তোমার একটা জমিদার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, বিরাট ব্যাপার। করে গিয়ে বুড়োটা শুয়োরের মতো মেসের খাবারে তো হবে না। আমি চললাম, দাদুর খাবারের কথা বলে আসি। আচ্ছা টাকাটা বড্ড বেশি হয়ে গেল না? 1 ঘন্টার জন্য বলেছিলাম। যাই বল মেয়েটাকে সেরা দেখ। টেম্পোরারি বউ সেরা কি? হ্যাঁ বেল পাগলা কাকের। আরে বেল তো কোন ঘর রে বুলুয়া? আদু তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে? এই না খেলে হবে। যন্ত্রটি কোথায়? যন্তর? কিসের যন্তর? বোকা আমার বিড়াল তপস্বী। বিড়াল? মাছ উল্টে খেতে জানে না। খুশি ও না পারলে আমাকে না জানিয়ে বিয়ে করবে। এ বেয়াক্কে শুটিয়ে লাল করে দেব, নোংরা আমি বার করে দেব। এ অনুব্রত নাকি? মেয়েটার কি নাম? মেয়েটার নাম একই বউয়ের নাম হচ্ছে বুলবুল। আরে রেড বুল। আরে দুধ চাই। বুলবুল চৌধুরী। তুই দীপক রায়। হ্যাঁ। তোর বউ চৌধুরী হলো কি করে? হলো কি করে? লিনিয়ার ট্রান্সফরমেশন। এই না মানে ওর মামার পদবী চৌধুরী, তাই। রাম ছাগল আমাকে বলছেন? হ্যাঁ রে মরকট, তোকেই বলছি। মামার পদবী চৌধুরী, বউ চৌধুরী হবে। আহা, পদবী ধুয়ে কি? চুপ থাক। এই দেখো দাদা বাবু, আমরা কিন্তু বউ নিয়ে চলে যাব। নিয়ে চলে যাবো মানে? বউ কোথায়? বউ কোথায়? বউ আসছে। কোত্থেকে আসছে? এই বউ আসছে। বউ কোথায় গেল? বউ না বউ। এই বাবা কোথায় গেল? বউ কোথায়? বউ হ্যাঁ ওই তো চলে এসছে। এই প্রণাম কত থাক হয়েছে। দেখি দীপক, হ্যাঁ তুই বাইরে যা। বাইরে যাব? ওর সাথে আমার কথা আছে। পাইনি তো। তুমি বসো ওখানে। আমি? তুই দাঁড়িয়ে থাক মরকট। বসো। তুমি বুলবুল চৌধুরী? হ্যাঁ। আমি কে হই জানো? আপনি দাদু। বেশ দা বলে রেখেছে, ভালোই।
আবার কি হলো? হ্যাঁ মানে বলছিলাম এবার আপনি উঠুন। উঠবো কেন? আরে কি বোঝেন, আরে আরে সময় হয়ে গেছে, আর বসে থাকলে চলে কি করে? এটা কি হাসপাতাল নাকি আমি যতক্ষণ খুশি গ্যাট হয়ে বসে থাকবো? না 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 না, উনি বলতে চাইছেন রান্না হয়ে গেছে, তাই আপনাকে খেতে হ্যাঁ ডাকছেন তো। খেতে ডাকছি। খেতে ডাকছেন এভাবে? এবার আপনি উঠুন বলে? না না, ভাগ্যি শুতে ডাকেননি। ই মা, ছি 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 ছি। এই কলকাতায় সবই উল্টো, এজন্য আমার পছন্দ হয় না। এ ভুলুয়া, খৈনিটা বাবা পড়ে পেটা, চ আমার সঙ্গে। এ আপনিও চলুন মশাই, আর তুমিও শোনো মা, বিকেল 4টের গাড়িতে আমরা কিন্তু রওনা হব। বাঁচা যায়। এ চলুন আপনি। বাপরে বাপ, সব বন্ধ হয়ে যাওয়ার পাখি। হ্যাঁ ননি, তো দীপক বাবু অভিনয় ঠিক ছিল। আপনি তো আমাকে মহা বিপদে ফেললেন। আবার কিসের বিপদ? দাদু আপনাকে নিয়ে যেতে চায়। কি হবে রে? নিয়ে চলে যাবে বলছি। আরে বাবা, নিয়ে যেতে চাই, নিয়ে যাবে। রোজ 800 করে দিলে হয়ে যাবে। আমাকে ধরে মার। আশ্চর্য তো, আপনারা এই খালি টাকা টাকা করেন কেন? পারফরম্যান্স থেকে মজা পান না? না, একদম পাই না। চালাতে হবে। আপনাকে অভিনয় করতে হবে না, এ তো হাতি পোষার খরচ। আপনি যান যান, দরকার নিয়ে আপনার বউয়ের অ্যাক্টিং করেন। যান যান যান। বডি শেভিং করে। ফাইন, আমি চলে যাব। দাদুকে কি বলবেন? কিছু একটা বলে দেবো। আদুকে বলবো বাথরুমে যাবে বলেছিলেন, এটে পড়েছে। কি করে হবে? আমি তো হাতি, আমি তো হাতি তো শো। আবার শুরু হবে। উফ, হয়েছে হয়েছে। শুনুন, দেখুন, আমি অভিনেত্রী হতেই পারি, কিন্তু আফটার অল আমি নারী। আর দাদুকে দেখে আমি বুঝেছি দাদু বড়ই নিঃসঙ্গ, বড়ই একাউনি। ওনার হয়তো প্রচুর অর্থ আছে, যেটার দিকে আপনারা হ্যাংলার মতন তাকিয়ে থাকেন, তাও কিন্তু তার মনে একটু শান্তি নেই আপনাদের মতন চ্যাংড়াদের জন্য। যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে আমার না ওনাকে ঠকাতে মন সায় দিচ্ছে না। এই শান্তির ছেলে হয়েছে, আমার হাতে উঠে গেছে। আরে হ্যারিকেন। ও আচ্ছা, আপনার অভিনয় করার দরকার নেই, আপনি যান, আপনি যান। আপনি যান। আদুনি ও স্টপ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার দিন দিন, আমার 1000 টাকা দিন। আবার টাকা টাকা করছে। কে আবার কোথায় চলে যাচ্ছে? হয়েছে কি হয়েছে? গলার চুল হয়েছে, একটা বেরোসি বেরলিক হতর ছাড়া দেনার দায়ে মাথার চুল পর্যন্ত বিকিয়ে বসে আছিস। ওদিকে মেসের দেনা শোধ করলাম, কাবলির 5000 টাকা এখন নাতবকে চলে যেতে। না না, আমি বলিনি। কি বলেছে তোকে? বলেছে বাথরুম থেকে পালিয়ে যেতে। বল বলেছিস? না না, হাতি তো শো যাবে কি করে? ও মিথ্যে কথা বলছে। মিথ্যে বলছে তো। মিথ্যেবাদী ও না মিথ্যেবাদী তুই? মেসেজে কি লিখেছিলিস? কি লিখেছিলাম? বইয়ের রং ব্ল্যাক জাপান। ও ব্ল্যাক জাপান। চল এটা বলছি। দৃশ্য ইন্দ্রনারায়ণের বাড়ি। আমি বলছি মেয়েটা ভালো নয়। ভালো হোক বা মন্দই হোক, দীপু দাদাবাবু যখন বিয়েটা করেই ফেলেছে, সে হলে এই বাড়ির লক্ষ্মী। তুমি বিষ ঢালা বন্ধ করো তো। তাহলে বাজারের একটা ইয়েকে আমায় বৌদি বলে ডাকতে হবে? দিদি বলবে। অ্যামেচার যাত্রা থিয়েটার, আমি বহুবার ওর সঙ্গে অভিনয় করেছি। আমার সামনে ওকে একবার নিয়ে এসো, যদি মুখের উপর না বলতে পারি কমলা দলে আমার নাম লেখাবে। তা যদি হয়, বয়স হয়েছে কর্তা বাবু, তুমি বলতে যেও না তো। বুড়োর মানুষটাকে শান্তিতে থাকতে দাও, বুঝলে? শান্তিতে থাকতে দাও। নিরূপম, তোমার চা। তোমার চা তো দীপুদা কি সত্যিই তোমায় বিয়ে করেছে? আপনার অবান্তর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। 2 বছর আগে কোনো এক অভিনয়ের মঞ্চে তোমার করা অপমানটা আমি এখনো ভুলিনি। একবার যদি দাদুর কাছে তোমার পরিচয়টা প্রকাশ করে দিই। ও ভাই, আমাকে দেখাবেন না, ঠিক আছে? আমি চাইলে আপনার হাতে হ্যারিকেন উঠাতে পারি। দিদি ভাই, ও দিদি ভাই,
কি ব্যাপার? কি হয়েছে দিদি ভাই? কাঁদছো কেন তুমি? কে তোকে কি বলেছে বল? ইন্দ্রনারায়ণ রায়ের নাথ বউকে একটা কথা বলার সাহস কে পায় তার পেছন খুলে নেবো। বল কে বলেছে তোকে? নিরু, বল কি বলেছিস তোকে? আমি কি বলবো? কিছু না বললেও কাঁদবে কেন রে শুয়ার? তুমি আমারই খাবে আবার আবার আমারই নাথ বউকে কাঁদাবে? এখনই ক্ষমা চা, নইলে তোর একদিন কি আমার একদিন। দাদু একটা অভিনেত্রী যাত্রা থিয়েটার করে বেড়ায়, আমি ওর সঙ্গে বহুবার অভিনয় করেছি। কোন বাজারের একটা ইয়েকে তুমি এনে যদি নাচ বইয়ের আসনে বসাও তবে রে শালা কুচো। বল বৌদি আমাকে ক্ষমা করুন, নইলে দিলাম নাকি। বলছি 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 বৌদি আমাকে ক্ষমা করে দিও। আমাকে বলছো? আরে দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, চাটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে একটু আনি, মাথায় বসিয়ে দিলে কাজ হতো না। থাক থাক, ঠিক আছে। তুমি আমাকে শুধু শুধু অপমান করলে। ওর বংশ পরিচয় যদি একবার জানতে। কোনো প্রয়োজন নেই। ছলায় কলায় পুরোটাকে মজিয়ে রেখেছে শয়তানি। ঠিক আছে, আমারও নাম নিরুপমা সামন্ত। তোমার চা? চায়ের কোনো প্রয়োজন নেই। আহারে ব্যথা করছে বুঝি? দাদু যেভাবে চুলটা বুলবুল আবার আমার নাম ধরে ডাকছেন। ডাকবো ডাকবো দাদুকে? আচ্ছা বিপদে পড়লাম। তোকে শুধু শুধু পেছনে লাগবে নাকি? লক্ষ্মীটি, এই তো লক্ষ্মী মেয়ে, ঠিক আছে। যাই হোক, মনে রাখবেন কিন্তু আমার নাম বুলবুল চৌধুরী, আর আমি পেশাদার অভিনেত্রী। ডোন্ট ইউ ডেয়ার মেস উইথ মি। ঝেমনি যন্ত্রটি কোথায়? কিসের যন্ত্র? ও আচ্ছা বুঝলাম। সে যতই ঘুরিয়ে ওরাও রাতে, লাটাই তো যন্ত্রেরই হাতে। ভুলুদা, এদিকে আমার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও 5,000 টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? পুরো এই লোকটার টাকা, এই মেসের টাকা, টাকাই টাকা কোথা থেকে আনবো আমি? কি সব বলছো পাগলের মতো? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। টাকা টাকা ওই দেখো, ওই দেখো। হ্যাঁ আমার শরবত। এই থাক 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 থাক। ভুলুদা, নিজের বিয়ে করা স্ত্রীকে এইভাবে কেউ দূরে ঠেলে দেয়? ভুলুদা থামো না। বৌমা, তুমি না ওকে একটু তেল মালিশ করে দাও। কোথায়? মাথায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি আসলাম। তা আপনি একটু বসুন। বসুন। চেহারাটা কি হাল করেছেন? চিন্তায়। একেবারে শুকিয়ে গেল। চিন্তায় চিন্তায়। কার চিন্তায়? আমার? ন্যাকা ভাজা মাছ উল্টে খেতে জানে না, এমন একটা লোককে এনে ভিড়িয়েছে, ভোর হতে না হতেই দৌড় করে এসে হাজির। ও এমন হবে জানলে না আমি আগেই। হয়েছে হয়েছে, লক্ষ্মীটি একটু মাথাটা ঠান্ডা করে বস। এই মাথা ঠান্ডা করে কি হবে? হ্যাঁ মাথা ঠান্ডা করে কি হবে? এমন একটা লোককে এনে ভিড়িয়েছে, ভোর হতে না হতেই দৌড় করে এসে হাজির। এমন হবে জানলে না আমি আগেই। আচ্ছা, নবরত্ন তেল আনছি, নবরত্ন তেল আনছি, কিন্তু বোঝার চেষ্টা করো, দাদুকে ছাড়া আমার ভালো লাগছে না। দাদু বড্ডই নিঃসঙ্গ। দাদুর জন্য সোহাগ একেবারে উতলে পড়ছে। ধ্যার বাবা, ঠিক আছে, যদি এতই বোঝা হয়ে থাকি আমি আজই এখান থেকে চলে যাচ্ছি। যা বাবা, এই কেমন অভিনয়! শকুন, প্রথমে হাতি তারপর শকুন, কি দুধু খেলা হচ্ছে নাকি? হ্যাঁ শকুন আমাকে জানাই তাই নামে ডাকছে। হায় হায় হায়, শেষকালে কিনা এটাও শুনতে হবে। প্লিজ বুলবুল, প্লিজ কান্নাটা থামাও, কান্নাটা থামাও। এই প্লিজ প্লিজ, এই প্লিজ বুলবুল কান্নাটা থামাও। এই ওভাবে নয় রে শালা, ওভাবে নয়। কি হবে কি হবে? হয় বুকের মাঝে জড়িয়ে, হয় বুকের মাঝে জড়িয়ে, নইলে পায়ের উপর মাথা রেখে বলতে হয় মম শিরসি মণ্ডনং বিদেহি পদপল্লব মুদারা। চণ্ডীপাঠ হচ্ছে নাকি? বয়সের ধর্ম যাবে কোথায়? গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। এই দেখো দাদু, কি দেখবো আবার?
আমার বিয়ের পর তোর দিদিমা 1 মাসের জন্য বাপের বাড়ি চলে গেল, আর আমার শুকোতে লাগলো শরীর। মা বাবাকে বললো ভালো ডাক্তার দেখাতে, বাবা বুঝলেন ব্যারাম বড় শক্ত, একে শ্বশুর বাড়ি পাঠাও, ওখানে ভালো হেকিম আছে। দাদু, তুমি দিদিমার কথা বলছো? হ্যাঁ রে মা, তখন আমি আর লজ্জায় মরি আর কি। একদম আপনার নাতির মতন তাহলে। ও প্রেম ভালোবাসার কি বোঝে, কোথায় নতুন বিয়ে করেছিস, সোহাগ করবি, বেলুন ফোলাবি। এই কি বলছেন, বেলুন ফোলাবো মানে? মাধব, হ্যাঁ দাদু, তাহাকে বুঝিয়ে দাও, মাকড়া একটা। থাক থাক, নাতি এবার কেঁদেই ফেলবে, এমনি এত লজ্জা বাবা, দেখছেন না মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমার মতো মিটার উঠলে না হাগু কেন হিসিও বন্ধ হয়ে যেত। কিসের মিটার? মিটার মানে ঘড়ির মিটার, মানে বাইকের মিটার মানে। এই যে বললি আমার মতো। এই না করি না তো। চুপ শালা মিথ্যাবাদী। এই সব সময় সালা করবে না তো, আমার একটা সম্মান আছে। ওরে আমার মানিক চাঁদ, এতই যখন মান সম্মানের ভয়। ঠিক আছে, কি ঠিক আছে? আমি আজই ওকে নিয়ে চলে যাবো। কোথায়? এই তুমি তৈরি হয়ে নাও, একটা ট্রেনে রওনা দেবো আজই। এই শুনুন, আমি যাবো। ওই দিকে তো দরজা। এত বড় স্পর্ধা ইন্দ্রনারায়ণ রায়ের বুক থেকে তোকে কেড়ে নিয়ে চলে যায়। কিন্তু দাদু, আপনার নাতি যদি আমায় ডিভোর্স দেয়? আমার থেকে ও তোকে বেশি ভালোবাসে? তোকে যদি আমি বেশি না ভালোবাসতে পারি, আমাকে ডিভোর্স করে দিবি। তোকে ছাড়া আমার থাকা সম্ভব নয়, তোকে ছাড়া আমার থাকা সম্ভব নয়। ভগবান, আপনার মতলবটা কি বলুন তো? বা ভাঙা টেপ রেকর্ড, এবার কি মতলব? এই মতলব নয় তো আবার কি? হ্যাঁ, আপনি ভেবেছেন ইন্দ্রনারায়ণ রায়ের নাত বউ হয়ে বসতে পারলে সব সম্পত্তি আপনার হয়ে যাবে, তাই না? খালি টাকা আর সম্পত্তি, আর তো কিছু জানেনই না। 7 বছর আগে আমার বিধবা মা আত্মীয়দের অত্যাচার সহ্য না করতে পেরে গৃহত্যাগ করে ওই রাখালের সাথে। বড় হয়ে দেখি মা রাখালের সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে। এই গত 5 বছর আগে আমার মা আত্মহত্যা করে। যাই হোক, সেই থেকেই আমি পেটের দায়ে নাটক করছি, এই অভিনয়ই করে যাচ্ছি। যদি সত্যি আমার টাকার লোভ থাকতো না দীপক বাবু, তাহলে আমি নিজেই রোজগার করে নিতে পারতাম। ঠিক আছে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন। কিন্তু ওই রাখাল যদি... ওর হাত থেকে রেহাই পেতেই তো আমি এখানে এসেছি। আরে রাখাল যদি টাকা চায়? ওকে দেবেন না, ওকে টাকা দেবেন না? নিশ্চয় দেব না। ভাই দাদু, যাও এবার চড়ে খাও গিরিধারী লাল। এই চড়ে খাও মানে? এ বউ এখন আমার। বাড়ি আমার বউ তো। তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ, বলো কি না বউ? হ্যাঁ, থিওরি অফ ট্রানজিটিভিটি, মানে হ্যাঁ দাদু, তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ। বুঝেছো? এবার চলো। ফোন করো। ভাই দীপে বললো টাকা নিয়ে আজই ফেরত আসবো, আজ 21 দিন হয়ে গেছে। টাকার কি হলো ভাই? পুরো শুয়ার। মনে হয় অন্যাসী হয়ে গেছে। কেন রে? এন আবার আদু আজ বউকে নিয়ে তো কি করবে আর কি, উঠকে দেখ বিভাগী হয়ে গেছে। আরে দেখ, দ্বীপে বিভাগী হলে আমাদের কলাটা, এই কলাটা কিন্তু ওই আমাদের ওই রাখাল আর ওই কাবলি ছোলা, ওকে তো আটকে রাখা যাবে না ভাই। কালে সে ফেরত গেছে, আবার আসবে ভাই। কাবলির 10,000, হ্যাঁ, ওদিকে রাখালের 4,800। ভাই 15,000 টাকা দে না, পকেটে তো কিছুই নেই।
কি হবে রে? রে আবলিকে নয় উজুম বাজুম দিলাম, কালকে কি করবি? সে ঠিক আছে, আমাকে বল, বুলবুলের মতো ওরকম একটা সুন্দরী মেয়ের ওরা নিগ্রো মার্কা কাকা হয় কি করে? আসতে পারি? মালিককে গিয়ে বল রাখাল এসছে। ওসুল না মাসাই, বসবার সময় নেই, সকাল থেকে পেটে এক ফোঁটা মাল পাইনি, ঝটপট টাকা দিন। আপনি বুঝতে পারছেন না। বুঝতে পারছি না মানে? সালা একদিনে কন্ট্যাক্ট করে বুলবুলকে নিয়ে এলেন, আজ 21 দিন, হয় টাকা নয় আমার জিনিস ফেরত দিন। টাকা দিতে হয় বুলবুলকেই দেবো, আপনাকে কেন দেবো মশাই? টাকা তাহলে দেবেন না? দেবো না। সেই সালা কোথায়? হ্যাঁ, হোটেলের মালিক মুখ তো বড় মুখ করে বলেছিল টাকা নিয়ে চিন্তা করবেন না, টাকা নয় আমি দেবো। আমার বস্ত্র হরণ করছেন কেন? আমি কি আপনার দ্রৌপদী নাকি? টাকার কি হবে? টাকার কি হবে? আমি কি জানি? দেবে সেনার টাকার কি হবে? এই আমরা তো একদিনের বউ কন্ট্যাক্ট করেছিলাম, এই সে টাকা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো? এবার বাকি যা জানে ওই আমাদের দীপক আর ওই বুলবুল। শিহরণ তুমি কিছু বলো। আরে বউ তো দীপকের, ও বউ টাকা সব নিয়ে দীপক চলে গেছে। আরে তাকে পাচ্ছি কোথায়? আরে রাখাল বাবু, তাদের জামাটা ছাড়ুন। ছাড়ুন তো। জামা ছেড়ে দিচ্ছি, টাকা ছাড়বো না। যতদিন না বুলবুল ফিরছে ততদিন 800 করে আমার চাই। আবার টাকাটা এই ছুরি এখানে যা আমেলা করবেন না অসাই। দীপকে দাদু 8 টাকার মালিক, পুরো মহল্লা তো অবি দীপক আর বউ। ওখানে যা আন দেখিনি, আজই বেরিয়ে পড়ুন আমেলা করতে। আমি বলছি শিবপুর মোড়, মেঘসরা গ্রাম, জেলা হুগলি। এবার আপনি যান। অলরাইট, এখন যাচ্ছি। হ্যাঁ যান, কিন্তু সালা টাকা এটা দূরে। টাটা। কোনো মানে হয় না। তোতলা বউ দোতলা থেকে অব্দি বস্ত্রহরণ দেখতে পেয়েছে, আগেও দেখেছে। শোন 8 বার আমার বউ একজন কেন 5 জনের বস্ত্রহরণ করবে। ইটস হার চয়েস। বউ আর রাখালের বস্ত্রহরণ এক জিনিস নয়। এই শুনো না, কি বলছি, এ তো গেল, এই সে কাবলি ছোলা কাল এসে ফিরে গেছে, আবার আসবে। আবার আসবে। আবার আসবে। আরে ও চয়ন মুসা, তোমরা দেখে নাও। দাদা মার দিয়া क्या कोरोना होता है? माशाल्लाह, किधर गया बेटा तुम? साला काल बोला काला, आज तो बिल्कुल हवा। ठीक है, अपुन भी कबली का बच्चा अच्छे, आज पैसा लेकर तब जाएगा, जब तक नहीं मिलेगा बैठे रहेगा यहाँ पर। अपन देखते हैं। बहुत मच्छर कटता है यहाँ पर। साला खून पिएगा क्या बुड़बक? এই বেটা কাবলি কোথায় ভাগেगा तू? मैं तेरा खून पीऊंगा। क्या ची ची, क्या ची ची, क्या ची ची। আমি বলবো ভূতের ভয়ে চোচা দৌ। ভূত নয়, ক্ষমতা পিসির ভয়। আরে বলছি আজ তো গেছে। হ্যাঁ গেছে, আল তো আবার আসবে। আবার আসিব ফিরে। না না ভাই, কি হবে রে? ভাই আর ওয়েট করা আমরা ভাই, চল এবার দীপকের বাড়ি যাই। হ্যাঁ ভাই, দীপকে দাদু আড়ি ফাটার আয় বলবে ই চাই বা আচাদন। আমরা বলবো ঘুরতে এসছি। লেটস গো।
বলো কি নিরু, দীপকের বউ? একটা অজ্ঞাত কুলশীলা অভিনেত্রী। কিন্তু আপনাদের একটা বিহিত না করতে পারলে সমাজের নাম খারাপ হয়ে যাবে যে। আর ইন্দ্র, ইন্দ্র কি বলছে? দাদু দাদু। দাদু বলছে চুপ কর শালা, বিয়ে করিয়ে আনুক আর ভাড়া করিয়ে আনুক, সে আমার নাত বউ। বেশি বললে বলেছে লাথি মেরে দূর করে দেবে। আসল ব্যাপারটা আপনি জানেন না। আসল? আসল মানে কি? নামেই দীপুদার। আসলে তুই বুড়ো, ওই বুড়োই মেয়েটাকে গ্রাস করতে চায়। বলো কি নিরু, ইন্দ্র? বুড়ো শুতে গেলে মাথায় হাত বুলিয়ে দেয়, গান দিয়ে ঘুম পাড়ায়, বাতাস করে। কিন্তু কি দেখে পছন্দ করলো এই মেয়ে ইন্দ্রকে? টাকা, টাকা দেখে ভুলে গেছে। দাদু 10,000 দিয়েছে। ঠিক আছে, আমি 20 দেবো। দাদু কিন্তু রাজি হবে কি? আরে দরকারে জমি জামা সব বিক্রি করে দেবো, কিন্তু তুমি একটুখানি চেষ্টা করে দেখো না, যা একখানা জিনিস। আপনি আমাকে 5,000 আজকেই দিতে পারবেন? বেশি কিছু করতে হবে না, আমি আপনাকে একটা কাগজ লিখে দেব, আর আপনি সেই কাগজটা নিয়ে গিয়ে বুলবুলকে দেখাবেন। ব্যাস ব্যাস, চলো 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 ধরো মা, বয়স ধরে আমাকে। চলো। মেয়েটা তো তাহলে খারাপ নয়। মেয়েটা খারাপ নয়, তবে মা অন্যায় করেছে, শাস্তি হবে। করুক তো দেখি একবার মেঘসরা গ্রামে। হ্যাঁ, মেয়েটার কি দোষ? দোষ কিছু নয়, তবে মা গুনেছি। আর এ তো শাস্ত্রের বচন। ধরুন আপনার নাতির সাথে ওর বিয়ে হলো, আর দুদিন পর গয়নাগাটি নিয়ে নাচবো হওয়া। হাফ টোনোলজি সমঝিয়ে। কত টাকা পেলে তুমি ওকে ছেড়ে দেবে? মাত্র 15,000। তুমি শালা একটা চামার। তা বটে, বুলবুলের মাও তাই বলতো, কিন্তু আমি প্রাণের চেয়েও ভালোবাসতো। আসো খেলবো। চলো। টাকা আমি দিয়ে দিচ্ছি, তবে খবর যদি বাইরে প্রকাশ পায় মেরে বালি চাপা দিয়ে দেবো। মেঘসরা গ্রামে তোমার লাশটাও কেউ খুঁজে পাবে না। আগে টাকা নিয়ে বেইমানি করবো কেন? চলো চলো। এটাই বাড়ি তো? এই ওটাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক জায়গাতেই এসেছি। এই ডাক না দীপুকে, ডাক না। আমি পারবো না। কেন রে? এই আমরা কি গেঁজা খেতে এসেছি নাকি? আরে আমরা তো বন্ধু ঘুরতে এসেছি। এই এই ওই তো বুলবুল 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 বুলবুল। ও এই সর সর সর। কি চাই? দীপেকে চাই, এই মানে দীপক। আচ্ছা, সে তো ছিপটা। ওই দেখ, দীপে এখানে মজা নিচ্ছে, আর আমাদের নারী ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন, আবার কি হলো? নাম্বার 1 আপনার আকা। নাম্বার 1 তারপর আকাল ভালো, রাখাল বালক। আর দ্বিতীয় হলো রহবল। রাখাল এখনো মানে জ্বালিয়ে যাচ্ছে নাকি? এই ঠিকানা নিয়ে আসবে বলেছিল। এই জ্বালিয়ে যাচ্ছে মানে কি? মানে আমাদের মেস মালিকের মনে হয় ছুরি ধরেছে। হ্যাঁ। এই ঠিক আছে তো, বেঁচে আছেন তো উনি? যাক বাবা। আর কি বলেন, ঠিকানা এখানে আসেনি? এখানে যাক, হারিয়ে গেছে। সেটা ভালোই হয়েছে। আচ্ছা একটা কাজ করুন, আপনারা একটু বসুন, আমি না একটু চা আনি, আপনার তো নাড়িও ঠান্ডা হয়ে যাবে। আমি আবার দুধ চা খাই। হ্যাঁ বলছি একটু দীপেকে খবর দেবেন তো? হ্যাঁ সেটা নিশ্চয়ই, বাণিজ্য গ্রুপ কমপ্লিট। এই গ্রামটা কি সুন্দর দেখ। ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, এরকম সুন্দর অপরূপ গ্রাম আমি আগে দেখিনি। এরকম নয়ন মনোহর দৃশ্য, এরকম দিগন্ত বিস্তৃত মাঠ, এরকম ফুল পাখি, যেতে যেতে পথে পূর্ণিমার আলো, চাঁদ
ছিল গগনে। কে সারা বল? আদু 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 কি উদ্দেশ্যে আগমন? আমরা দীপের বন্ধু হই। কত টাকা পাবে? এই টাকা আমরা বাঁশ দেবে? আমরা ভদ্র ছেলে, ভদ্র সন্তান একদম। তাহলে চলো আমার সঙ্গে। এই মানে বৌদি দুধ চা এখানে দুপুর ঠাকুরপো চলছে, চা পরে হবে, এখন চলো আমার সাথে। দুধ চা ভাই মনে হচ্ছে বুড়ো নিয়ে গিয়ে আম পাট কেলাবে তো বটেই ভাই। ভাই এ তো পালাবার কোনো রাস্তা দেখছি না ভাই। তুই না রানে ফার্স্ট হয়েছিলি? না ভাই ওটা আইটিআই মাঠ ছিল, এইটা ইস্ট বেঙ্গল মাঠ। ইস্ট বেঙ্গল মানে ধান মাঠ হ্যাঁ চ ভাই দেখে আসি চা হয়। কি ব্যাপার? এ কি কোথায় গেল? আরে চয়ন বাবু, শিহর বাবু, আরে তো কাছে আসো। ভয় লাগে। এই না কি এটা? পড়ে দেখো। মুখেই বলো। কি করে বলবো মা, আমার কণ্ঠ রুদ্ধ, হানিটা দেবো? মনের দুয়ার খোলা। খিলদি দয়া করে যদি শুরু করে ঢুকে পড়, আমি কৃতার্থ হব। এসবের মানে কি? প্রেম, ভালোবাসা। এই পড়ে দেখো একটুখানি কি লিখেছি। বুলবুল নামও ভুল লিখেছেন, যাই হোক। আমি তোমাকে ভালোবাসি। একদম ভাম্বুড়ো। ইন্দ্র তোমায় 10,000 দিলে আমি তোমায় 20,000 দেব। একদম। এসবের মানে কি? প্রেম আর ভালোবাসা করতে পারলেন? আমি তুই একটা সর্বনাশী। চলে এসছে আবার কাঠি করতে। আমি জাত চাইনি, কুল দেখিনি, শুধু একটু স্নেহ চেয়েছিলাম। সব তোর অভিনয়। যে কেউ তোকে কিনতে পারে। হাত তুলছিস কি? কাল সকালেই তুমি চলে যাবে, আর কোনো কথা নয়। না দাদু না, দাদু ওরকম আদেশ করবে না। আমার কাছে এসো। ধরে নিচ্ছি। তুমি ওই ধরো। ভাম্বুড়ো কোথাকার। দাদু দাদু, আরে আমাকে ছেড়ে যেও না মা, আমার কাছে এসো, বুকে এসো। সপ্তম দৃশ্য, পূর্বোক্ত ঘর। হাই বস। ভাই সামান্য ঘটনাটার পরিণতি যে এভাবে হবে ভাবিনি। চুপ করে কেন আছিস? বল কিছু। ভাই তুই যদি বলিস ওই মেয়েকেই বিয়ে করবি? না না না, দাদু রাজি হবে না। দাদু মনের দিক থেকে ভীষণ কষ্ট পেয়েছে। আরে বুলবুলের কি দোষ? ওকে তো ভাড়া করে তুই এনেছিস, দোষ তো তোর। আরে ওরা অভিনেত্রী। ওর মেয়েটাকে ভালো লাগেনি? নিশ্চয়ই লেগেছে, দেখ ওর চোখে জল। এই বান এলো বলে। কি বললি? বান? বান। এই কান্নাকাটি করবি না শালা, কাটাকাটি হয়ে যাবে বলে দিলাম। বুলবুল তুমি বলে যাচ্ছ? হ্যাঁ চয়ন বাবু, আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি যা করেছি পরিস্থিতি চাপে পড়েই করেছি। একটা সাহায্য করবেন দীপক বাবু? হ্যাঁ, যদি দয়া করে একটা গাড়ি ডেকে দেয়। এখানে তো ওলা উবের নেই। গরুর গাড়ি, তাই কি ইন্দু দা না দেখা করেই চলে যেতে চাই। ইয়া হচ্ছে চলে যাচ্ছ নাকি মা? কেন? কি চাই? না মানে
ইন্দ্রের সঙ্গে চুক্তিটা যখন শেষ হলোই, এবার আমার সাথে চুক্তিটা করেই ফেলো না। আপনি ও ও অভিনয় করবেন বুঝি? নাটক বুঝি? আরে নাটকটা ঘোড়ার ডিম। হ্যাঁ, কাল রাতে শুনলাম ইন্দ্রকে চলে যেতে বলেছে, তাই তো ছুটতে গিয়ে 30 বিঘা জমি জলের দামে বিক্রি করে এলাম। শখের প্রাণ গড়ের মাঠ। দাদু খাও। খালি খাওয়ার ধান্দা। ভেবেছিলাম নাতনির বিয়ে দেবো, বুঝলে? মনে হচ্ছে এবার আমারই পালা। আপনি বিয়ে করবেন দাদু? না না, ভালো ভালো। করতেই পারে। সাপ গেল জলে, দাদু অস্তা চলে। হ্যাঁ, খালকি বুড়ো। তোমার বাবা বুড়ো ওই আবার চলে এসছে। চলো দেখি। দাদু, আমায় ক্ষমা করে দিও, আমি আজই এখান থেকে চলে যাচ্ছি দাদু। বলুয়া, ওর ব্যাগের মধ্যে কি আছে চেক কর। কি বলছেন? চারিদিকে এত টাকা, তার মধ্যে 4-5 হাজার টাকা সরিয়ে নেওয়া কোনো বিচিত্র নয়। হাজারো অভিনেত্রী বলে কথা। না কর্তা বাবু, এই পাপ কাজটা আমি করতে পারবো না। না না না, আমাকে না, মাফ না। করবেন। আর এক মুহূর্ত আমার এখানে থাকার ইচ্ছে নেই, আমি এখনই চলে যাব। হ্যাঁ, করে দেবো যদি এক পা বাইরে বেরিয়েছিস। ব্যাগটা দাও বলছি। না না, এই ব্যাগ আমি দেখাবো না। তবে রে দাদু দে কি ও আমার। ব্যাগ খুলো না দাদু, দাদু তোমার পায়ে পড়ছি, দাদু তুমি ব্যাগ খুলো না দাদু। কি আছে? দেখো না না। এ কি? এই আমার দাদুর ছবি। দাদুর ছবি। আমার কই? হ্যাঁ দাদু, তুমি একাধারে আমাকে মায়ের মমতা, বাবার ভালোবাসা সব দিয়েছো, তাই নিভৃতেই আর কি আমি। দীপে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি তো। এই তুই কি করে সঙ্গে দা? খালকি সাপ বুড়ো। গেল জলে। দীপে, এদিকে আয়। তুমিও এসো বেগুনি। এ বাবা, আমি ঠিক করেছি আগামী লগ্নে তোদের দুজনের বিয়ে দেব। আমার দেখে তো হেভি মজা লাগছে। আবার দাঁত কেলিয়ে দাদু, তা যাগে। এবার আমি চলি, তোরা মনের আনন্দে ইয়ে টিয়ে খা। আমিও খাবো। আমিও খাবো ইন্দ্র। খবরদার গঙ্গা, তোর বদহজম আছে। আমি তো দুধ চা। তবে এই বয়সে সব খাবেন না। তোমার বাবাকে বলো। তবে এই মায়াবিনীর জাতকে বিশ্বাস নেই, নইলে আমার মতন হাড়কেপ্পনের ভাবের ঘরে ঢুকে সর্বস্ব চুরি করতে পারে। থাক থাক, পায়ে নয়, তোদের স্থান আমার এই বুকে। দাও তো লাঠিটাই। থাকার জন্য আর নাটকটা দেখার জন্য আর এখানে যারা রয়েছে তাদেরকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একদিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। কয়েকটা কথা না বললে অন্যায় হবে। ঠিক 1 বছর আগে এই স্টেজটাতে আমাকে যে তুলেছিল, এই পুরো নাটকটা আমি তাকে ডেডিকেট করতে চাই। অরিজিৎকে আমি এই নাটকটা পুরোটা ডেডিকেট করলাম। হয়তো পরে দেখবি বা এখন যদি দেখে থাকিস আমি জানি না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এই 2 সপ্তাহ ধরে বা তার বেশি সময় ধরে ওই রিহার্সালের দিনগুলোতে পাশে ছিলিস তাদেরকে। প্রথমে আমার বাঁ দিকে রাতুল ভুলুয়ার চরিত্রে। আমার এই নাটকটার চরিত্র সিলেকশনের সময় সবচেয়ে বড় যে গ্যাম্বেলটা খেলেছিলাম, এখন এতগুলো করতালির পর আমি দেখলাম যে আমি সবচেয়ে ঠিক কাজ করেছি। সোমের জন্য জোরে হাততালি। সোহম গঙ্গার চরিত্রে অনুরোধের জায়গা থেকে আমি যাকে ফেরাতে পারিনি, গৌরবের জন্য হাততালি। গৌরব রাখালের চরিত্রে, সৌভিক কাবলির চরিত্রে,
কিছু মানুষ কনস্ট্যান্ট থেকে যায়। অরুণোদয় বোধহয় সেরকমই একটা নাম। অরুণোদয় গদাধর কাকার চরিত্রে। আরেকটা জোরে হাততালি সপ্তর্ষির জন্য, সপ্তর্ষি চয়নের চরিত্রে। আর লাস্ট 3 সপ্তাহ ধরে যার ওপর সবচেয়ে বেশি চিৎকার করেছি, অঙ্কন শিহরণের চরিত্রে। নাটকের চরিত্র ঠিক করার পর সবচেয়ে বেশি যে দাঁত কেলিয়ে খুশি হয়েছিল অচ্যুত দেবেশের চরিত্রে। আর যাকে চরিত্র দিয়ে আমি সবচেয়ে বেশি ধন্য, অন্বেষার জন্য জোরে হাততালি। অন্বেষা নিরুপমার চরিত্রে। গতবারের হেমন্ত গৌরহরির কেমিস্ট্রি থেকে দীপক ইন্দ্রনারায়ণ হয়ে গেছে এখন অয়ন। আর লাস্ট বোধহয় আরেকটা অনুরোধ, যেটা আমি কোনোদিনই ফেরাতাম না, দিশারি বুলবুলের চরিত্রে। আমাদের জেফরিনোর মেন প্রোগ্রাম এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মাঝখানেরটা যেটা স্কিপ করে গেল, সেটার জন্য আমি আবার জোরে হাততালি দিতে বলবো ময়ূক দা ইন্দ্রনারায়ণের চরিত্রে। তো যে কথাটা বলার সেটা হচ্ছে, এই নাটকটা সিলেকশন থেকে আরম্ভ করে পুরো নাটকটাকে হাতে লিখে, মানে পুনরায় লেখা আর পুরোটাকে লিখে রেডি করা, মানে পুরো নাটকটাই আমরা যেটা পড়েছি ওটা পুরোটাই ময়ূকদার হাতে লেখা। এত বড় নাটকটা লেখা এত কাজের চাপের মধ্যে চারটিখানি কথা নয়। শুধু নাটকটাই নয়, পুরো প্রোগ্রামটাও আমরা জানি। তো ময়ূকদার জন্য আবার একটা জোরে হাততালি। ঠিক আছে, তো আমাদের জেফরিনো 2020 আপাতত অফিসিয়ালি এখানেই শেষ হলো, মানে আমাদের সেকেন্ড হাফ এখানে শেষ হলো, বাকিটা তো ইতিহাস সবাই জানে।